মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলটিতে আমন্ত্রণ জানাচ্ছি। বিডি বাম্বি ইন ইউকে। তো আজকে সকাল থেকে আসলে ব্লগটা শুরু করা হয় নাই, বেশ ব্যস্ততার মধ্যে গিয়েছিল। তাছাড়া বেশ কিছু কাজ করব আজকে, ঘরের ক্লিনিংয়ের কাজ। তো এ কারণে তড়িঘড়ি করে সকালে উঠে রান্নাটা সেরে নিয়েছি। তো এখানে রুই মাছ, সিম, ফুলকপি, আলু, টমেটো এটা দিয়ে একটা ঝোল করে নিয়েছি, আর ডাল বাগার দিচ্ছি। আর গত দিনের মুরগির গোশত আছে রান্না, তো এই কারণে এই দুটাই আজকে এনাফ। তো আমি নর্মালি ডাল বাগার দেওয়ার জন্য বেশি করে রসুন আর পাঁচফোড়ন আর শুকনা মরিচ ব্যবহার করি। তো সে ডালটা বাগার দিয়ে তারপর আমি আজকে ওয়াশিং মেশিন এগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আমি হাফ চা চামচের মতো এই যে আরেকটু ভেজে দেবো, তারপর ডালের মধ্যে দিয়ে দিব। তো ডালের বাগারটা হয়ে গেল। তো এর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। তো আমার এই ডাল রান্নাটা আমার ঘরের সবাই পছন্দ করে, অনেকেই পছন্দ করে। দেখি কোনো এক সময় পুরো ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ডাল রান্না তো সবাই পারে, তারপরেও কেউ কেউ হাতের রান্না কেউ কাছে ভালো লাগে। তো আমার বাচ্চারা, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার হাতের ডাল রান্নাটা। তো যাই হোক, ডাল রান্না শেষ। তো মোটামুটি রান্না বান্না কমপ্লিট। তো চুলাটাও ক্লিন করতে হবে, চুলার অবস্থা খুবই খারাপ। এই সপ্তাহে আর ফলিং যে পেপারগুলো আমি দিয়ে রাখতাম সেগুলো দেয়া হয় নাই। আসলে দিলেই আমার মনে হয় যে ভালো হয়। তো এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি চুলা পরিষ্কার করি, খুবই ভালো এই ক্রিমটা। দাম কিন্তু খুব একটা বেশি না, এটার দাম নিয়েছে 1 পাউন্ড করে। আজদা থেকে নিয়েছি বা যে কোনো জায়গাতেই পাবেন, ক্লিনিং প্রোডাক্টের সাইডে পাওয়া যায়। তো আমি আগে অন্যটা দিয়ে করতাম, চুলা পরিষ্কার করতাম, তবে এইটা ব্যবহার করার পরে বেশ ভালো লাগছে, খুব সহজেই আর কি উঠে যায়। আর ওয়াশিং মেশিনের অবস্থাও খুবই খারাপ। নর্মালি এত দেরি করে ওয়াশিং মেশিন পরিষ্কার করা হয় না, একটু বেশি দেরি হয়ে গেছে। আর এই ভিতরের এইটা কিন্তু খোলা যায়, এটা খুলে ক্লিন করতে হবে। এই যে বটনটা, এটা পুশ করে ধরলেই নিচের দিকে টেনে ধরলে কিন্তু তারপর খোলা যায়। আর আসলে ভিডিও করব বলে একটু দেরি হয়ে গেছে, যে একটু বেশি নোংরা করে তারপরে ক্লিন করি, তাহলে বোঝা যাবে যে কতটা ক্লিন হয়। এইটা করতে যে আসলে দেরি হয়ে গেছে। আর আসলে ঘরে তো শুধু একটা জিনিস থাকে না, একটা না একটা কাজ রেগুলার বের হয়। একটা করতে না করতে দেখা যায় যে আর একটা নোংরা হয়ে যায় বা আর একটা কাজ বেড়ে যায়। তো এই কারণে আসলে এই ইয়েটা অনেক দিন করা হয় না বলে বেশি নোংরা হয়ে গেছে। তো আজকে যেহেতু রান্না বান্না আমি তাড়াতাড়ি করে ফেলেছি, এই কারণে আজকে ওয়াশিং মেশিনটাও ক্লিন করব আর আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটু স্প্রে করে নিলাম, দিয়ে ওটা একটু রেখে দেব। চুলাটা ক্লিন হলেই ওটা করে ফেলবো। ওটা যে অনেক সময় ধরে রাখতে হবে তা কিন্তু না। তো যদিও একটু উচিত একটু রেগুলার মেনটেন করে যদি ক্লিন করা যায়, তাহলে দেখা যায় খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায়, বা পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না, বা সব কিছুই পরিষ্কার করা যায়। কিন্তু একটু দেরি হয়ে গেলে কিন্তু সব জিনিস উঠতে চায় না বা অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে আমার সেই অবস্থাই হয়েছে, প্রায় অনেক দিনই হয়ে গেছে আমার এটা পরিষ্কার করা হয় না। অনেক আগে মনে একটা ভিডিও করেছিলাম, তখন একবার করেছিলাম। আর এবার প্রায় 8-9 মাস হয়ে গেছে সত্যি বলতে, আমার অনেক দিন এটা পরিষ্কার করা হয় না। তো এই যে ভিতরেও দেখতে পাচ্ছেন, যেহেতু লিকুইড ব্যবহার করা হয়, লিকুইডগুলো কিছু না কিছু থেকে যায়, রেগুলার কিছু না কিছু লিকুইড থেকে যায়, সেগুলো জমেই কিন্তু এইগুলো শক্ত হয়ে যায় আর এরকম একটা দাগ হয়ে যায়। তো এই কারণে যদি 2 মাস পর পর যদি একটু বের করে এটা পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু এগুলো খুব একটা জমতে পারে না। তো আমার ওই যে বললাম অনেক দেরি হয়ে গেছে, তো আজকে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল এগুলো উঠাতে। তারপরও চেষ্টা করছি ঘষে ঘষে যতটুকু উঠানোর।
অনেক জায়গায় দেখবেন যে স্পঞ্জ ঢুকে না, স্পঞ্জ দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন না। তো সেখানে এরকম ছোট ধরনের একটা ব্রাশ দিয়ে যদি ঘষাঘষি করা যায় তাহলে কর্নারগুলো একটু পরিষ্কার হয়। তো আমিও একটা ব্রাশ নিয়ে যত দূর সম্ভব কোণার দিকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। তো এই যে খুব একটা সবকিছু যে উঠাতে পেরেছি তা কিন্তু না, ওই যে অনেক দেরি হয়ে গেছে বলে কিছুটা দাগ রয়ে গেছে। এমনি লিকুইড যেগুলো ছিল গায়ে লাগানো সেগুলো উঠে গেছে, তবে একটু দাগ রয়ে গেছে। তো এর ভেতরটাও আমি ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ভিতরে যে একটা পাইপের মতো আছে তার ভিতরেও যত দূর সম্ভব হাত যায় ঢুকিয়ে আমি ভিতরে যদি কোনো ময়লা বা কোনো লিকুইড কিছু থাকে সেগুলো বের করার চেষ্টা করছি। এরপরে শুকনো আর একটা কাপড় দিয়ে আমি এভাবে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এর ভেতরে যে রাবারের মতো যে অংশটা থাকে এর ভিতরেও কিন্তু দেখা যায় যে ময়লা বা কোনো কিছু আটকে যেতে পারে। তো যতদূর সম্ভব হাত দিয়ে বা কাপড় দিয়ে এর ভিতরের থেকে কিছু থাকলে সেগুলো বের করার চেষ্টা করছি। তারপরে এইখানে যে কর্নারগুলো এখানেও কিন্তু ময়লা জমে থাকে, লিকুইড জমে থাকে। তারপর এর ভিতরে যে স্টিলটা সেটাও যতদূর সম্ভব মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আমরা গৃহিণীরা কিন্তু ঘরে বিভিন্ন ধরনের কাজ করি। আসলে আমাদেরকে ক্লিনিংয়ের কাজ করতে হয়, রান্নার কাজ করতে হয়, ম্যানেজমেন্টের কাজ করতে হয়, সংসার ম্যানেজমেন্ট, তারপরে খাদ্যের পুষ্টির দিক থেকে চিন্তা ভাবনা করতে হয় ছেলে মেয়েদের বা সংসারের সবার খাবারের ব্যাপারে, স্বাস্থ্যর ব্যাপারে সব কিছু চিন্তা করতে হয়। তবে আমাদের এই কাজের তেমন কোনো স্বীকৃতি নেই। তারপর আমার কাছে ভালো লাগে ঘরের কাজ, নিজের ঘরের কাজ নিজের হাতে করতে ভালো লাগে। তাছাড়া দেখেছি হেল্পিং হ্যান্ড দিয়ে যে কাজগুলো করা হয় সেটায় দেখা যায় ওরা কিন্তু নিজের মতো করে করে না বা এতটা নিখুঁতভাবে পরিষ্কার করে না, যেটা কিনা নিজের হাতে নিজের সংসারে আমরা করে থাকি। তো এই যে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, করার পরে বেশ একটা শান্তি শান্তি ফিল করছি। আমার কাছে ক্লিনিং ভিডিও দেখতে অনেক ভালো লাগে। আমি অনেক টাইমে ইউটিউবে ক্লিনিং ভিডিওগুলো দেখি, কারণ কি এর মাধ্যমে কিন্তু অনেক ধরনের ছোট ছোট ট্রিক শেখা যায়। এক একজন কিন্তু এক এক ধরনের ক্লিনিক প্রোডাক্ট ব্যবহার করে বা এক একটা ট্রিক ব্যবহার করে। আবার অনেক সময় দেখা যায় সহজ পদ্ধতিতে কিন্তু ক্লিনিক কাজগুলো কিভাবে করা যায় সেই ট্রিকগুলো কিন্তু শেখা যায়। তো এই কারণে আমি যেমন এগুলো দেখতে পছন্দ করি, এই কারণে মাঝে মধ্যে আমি ক্লিনিক ভিডিও করি। জানি না আপনারা পছন্দ করেন কি না। আমি যতটুকু জানি বা যেগুলো ইউজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা অনেকের উপকারে আসবে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পছন্দ করেন কি না। তো অনেকদিন পরে বাচ্চাদের স্কুলে আসছি। আসলে আজকে আমার ছেলে এবং মেয়ে দুজনেরই ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। অনেক দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো স্কুল ছুটির পরপরেই ছিল, এ কারণে আমার হাজব্যান্ড আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল। ও অফিস থেকে চলে এসেছিল, আমাদেরকে নিয়ে ডেন্টিস্টের কাছে দিয়ে তারপরে ও আবার চলে গেল অফিসে। তো আসলে আমার ছেলের ওর সম্ভবত ব্রেসেস পরাতে হবে। তো
তো এ কারণেই ডেন্টিস্টের কাছে আসছিলাম। তবে লকডাউনের আগে ওকে একটা ক্লিনিকে রেফার করেছিল ব্রেসেসের জন্য, কিন্তু লকডাউনের জন্য তো সব কিছু বন্ধ ছিল, ওর ওইটাও বন্ধ হয়েছিল। তো আজকে আবার সাধারণ চেক করে এবং পাশাপাশি ওর ওখানে কি অবস্থা সেটা জানার জন্য আর কি। তো উনি আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল যে এটাতে যোগাযোগ করে তারপর হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট এখন দিতে পারে। তো এই কারণে আজকে মূলত আসছিলাম চেক করতে। তো এই যে আমাদের ডেন্টিস্ট যেটা মানে কি বলবো ডক্টরখানা দাঁতের আর কি, তো খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা পড়েছে হচ্ছে কমার্শিয়াল রোডে। তো এই যে দেখানোর পরে এখন আমরা আবার চলে যাচ্ছি। তো যেহেতু স্কুল থেকে বের হয়েছে ওরা একটু ক্ষুধার্ত, আর আমিও আজকে ঘরে টুকিটাকি বেশ কাজ করলাম, তো যে কারণে তড়িঘড়ি করে কিছু নিয়ে আসতে পারিনি খাবার, যে ওরা হয়তো হাংরি হয়ে যেতে পারে। তো এর পাশে সুন্দর একটা নতুন ক্যাফে ক্যান্ডি ওপেন হয়েছে। তো ওরা বলল যে দেখি কিছু মানে খেতে চায় আর কি। তো আমি ঢুকলাম যে দেখা যাক কি পাওয়া যায়, আর এত সুন্দর করে ডেকোরেশন করা, তো সেটাও আপনাদের সাথে একটু ঘুরে শেয়ার করছি। খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর ভিতরে ফুলের একটা দোলনাও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ওরা ওরিও মিল্কশেক নিল। তো ওরিও মিল্কশেক এখানে অর্ডার করে বাসায় চলে যাচ্ছি, কারণ এখানে বসে খাবো না। ওদের বলেছে 30 মিনিট ওয়েট করে তারপরে যেন কোনো কিছু খায়। তো মিল্কশেক নিয়ে তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই যে কিউট একটা দোলনা, এখানে ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর। তো ইনশাআল্লাহ পরবর্তীতে এমনি এসে বাচ্চাদেরকে নিয়ে অন্য কোনো খাবার, অফেল আছে, অনেক জিনিস আছে, সেগুলো হয়তো বা খাবো, কোনো ডেজার্ট। তো যাই হোক, বাসায় চলে এসেছি। আর আজকের ব্লগ এই পর্যন্তই, এরপরে আর অন করিনি ক্যামেরা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।